আমি এখানে মধু বিক্রি করে আল্লাহ পাক আমার বিখ্যাত রেখেছে। মধুটা পরে আমার নির্ভরটা বেশি চলে। আর 100% খাসি তো আল্লাহ পাকের রহমতে 100 গ্যারান্টি, এর কোনো ভেজাল বলতে আর কিছু পাবে না। দর্শক, এখন দাঁড়িয়ে আছি বাসুদেবপুর বাজারে এবং একটি ফলের দোকানে। এই বাসুদেবপুর বাজারে তিনি 35 বছর ধরে এই ফলের ব্যবসা করে আসছেন। তার ব্যবসার সুনাম রয়েছে অনেক মধু বিক্রিতে। তো এমন একটি ছোট পরিসরের বাজারে এমন একটি আয়োজন, এমন একটি দোকান আসলেই অভাবনীয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকই আইটেম রয়েছে। তিনি ফল বিক্রি করেন এবং ফলের পাশাপাশি মধু বিক্রি করেন। আমার দোকান আল্লাহ পাকের মতে কম বেশি সবই চলে। ফার্স্টে আমার মধুটা, মধু মধু আখ কলা, কথা বুঝেছেন। এরপরে বিশেষ করে এই দোকানটা চলে। ফল ফুলই চলে অবশ্যই, কিন্তু লাভবানের ব্যবসা না। 35 বছর, অনেক দিন। এই আমার ছোট থেকে দোকান আমার দুটো ছিল। যে কোনো কারণবশতে অত্যাচারে মানে মানুষের তো বিভিন্ন ধরনের থাকে, যে কোনো কারণবশত ওই সময় দোকানটা আমি একটা দোকান ক্ষতি করে ফেলিলাম। ফেলার পরে যে কিছুদিন হচ্ছে থেকে তখন আল্লাহ পাক আবার যে কোনো কায়দায় এখানে এসে সরকারি জায়গা মূর্তির কারখানা মানা পুড়িয়েছিল গরু বাহিনীতে, এখানে কুচুর ব্যস্তি বেশি এবং তল্লা রেখেছে। মধুর বিশেষত্বটা কি এখানে? মানে মধুটার বিষয়টা হচ্ছে যে আমি যৌবনকালের দিক মানে বিয়ের আগে আমি মধু কাটি দিই, মেলা বছর তাক কাটি দিই। কাটার পরে ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে যে এই দোকানদারি করতে করতে ব্যবসা করতে করতে তখন এই মধুর সংকরের লাইন আল্লাহ পাক কোন কাজে ফিরে দিলে জানি না। এই নানান জায়গার মধু নীতি কোনো জায়গায় মধু শিওর হয়, যখন হয় না তখন মধু বেচা কি করে দিলাম। দেওয়ার পরে একটা লোকেরই পাইছি মধুর জগতে। সেই লোকটা আজকে মনে হয় 25-26 বছর ধরে মধু দেয়। 1 কেজি ফাঁক আর হাফ কেজি ফাঁক বাজার লেভেলে টাকা নেই, মধুটুক দিয়ে যায়। আর আমার জানার মতে যারা ভালো লোকগুলো আছে এরা এসে দাবি করে চালে মধুগুলো সেখানে পাঠিয়ে অরিজিনাল মধু পাওয়া যাবে ইনশাল্লাহ। একেবারে অরিজিনাল মানে মধু ফুলিরটাই হবে। ওর মধ্যে এই দুনিয়ার আর কোনো ভেজাল যাবে না। বেচা কিনা কেমন হয়? বেচা কিনা যেরকম মাল থাকবে সেরকম হবে। মাল বেশি থাকবে আপনার আল্লাহ বেচা কিনা বেশি দেবে। মাল থাকবে না আপনার চেহারা দিকে কেউ টাকা দেবে না। এই কাজের পাশাপাশি অন্য কোনো কাজ করেন? হ্যাঁ ইনশাল্লাহ অন্য কাজ তো করি। চাষ আছে, গরু বাছুর আছে, বউ ছেলে ফেলে আছে, সবাই তো দেখাশোনা করা লাগে। আপনার নাম কি? বাসা কোন জায়গা আপনার? আমার বাসা বাসুদেবপুর। নাম? আমার নাম ইবাদত। কোনো ভেজাল? আর ঝিনাইদহ প্রশাসন তো বহুত আছে। আমার একদম ঝিনাইদহ প্রশাসন বহুত প্রশাসনের মধ্যে নিয়েছে, সাংবাদিকরা নিয়েছে, ডিবিডিএসবিরা নিয়েছে, ঠিক আছে। ঢাকায় গেছে, এই বাজারের দোকানদাররা আছে, যারা আত্মীয় স্বজন আছে এরা নিয়ে বাইরে পাঠাচ্ছে। তবে বেশি হবে না। আমার একজন মধু নিতে হলে সিরিয়াল বাই সিরিয়াল নেওয়া লাগে। আমি এখানে মধু বিক্রি করে আল্লাহ পাক আমার বিখ্যাত রেখেছে। মধুটা পরে আমার নির্ভরটা বেশি চলে। আর 100% খাসি তো আল্লাহ পাকের রহমতে 100 গ্যারান্টি, এর কোনো ভেজাল বলতে আর কিছু পাবে না, এই দুনিয়ায় পাবে না। তারপরে আমি মরিয়া গেলে কিনা আল্লাহ কার দায়িত্ব দেবে পালন করবে সে বুঝবে তখন সেটা। আচ্ছা, আপনার কাছ থেকে মধু নিতে হলে কোন জায়গায় আসতে হবে? মধু নিতে হলে আমার কাছে এই জায়গায় আসতে হবে, এই ফুটপাতের দোকানে, ভাঙা দোকানেই আল্লাহ যদি রাখে দেন। বাসুদেবপুর বাজারে ফলের দোকানে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ। ফলের দোকানে একটাই আছে, 30 বছর 35 বছর একটা ফলের দোকানই আছে, এটা আমি বিক্রি করি। আপনার নাম কি? বাসা কোন জায়গা আপনার? আমার বাসা বাসুদেবপুর। নাম? আমার নাম ইবাদত।